নমস্কার। একটা আশ্চর্য লীলা মাধুর্য আপনাদের কাছে তুলে ধরব। আমরা এতদিন শুধু শুনেছি শাস্ত্র গ্রন্থ সাধুগুরু বৈষ্ণবের মুখে, পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। শুনেছি, দেখেছেন কি? এমন কখনো দেখেছেন কি? হয়তো আপনি দেখে থাকতেও পারেন, ভাইরাল হয়ে গেছে। আমি আপনাকে তথাপিও দেখাচ্ছি কিছু কথা বলার জন্য। আপনারা শুনুন এই বাচ্চাটি কি বলছে। हमारे दिल में भगवान है पर वो दिखते नहीं है। जब हम भक्ति करेंगे, बहुत भगवान श्री कृष्ण की सेवा करेंगे तो हमें भगवान श्री कृष्ण दिखने लग जाएंगे। শুনলেন তো বাচ্চার কথা? অতটুকু বাচ্চা, সে কি বলছে? ঈশ্বর সবার হৃদয়েই আছেন। ভক্তিভাবে ডাকলে ঈশ্বর তখন মূর্তিমন্ত হয়ে দর্শন দেন। এটাই হচ্ছে সনাতন ধর্মের ভক্তিবাদ। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আমি দেখেছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ, তারা আমাকে যা ইচ্ছা তাই বলে গালিগালাজ করে। যেহেতু আমি আস্তিকবাদী, আমি ঈশ্বর বিশ্বাসী, আমি চোখের জল দিয়ে শ্রী হরি ভজন করতে ভালোবাসি, আমি চোখের জল দিয়ে কৃষ্ণ নাম করতে ভালোবাসি, আমি সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে গ্রহণ করতে ভালোবাসি, তাতে তাদের গায়ে জ্বালা। আমি কেন তাদের মতো বাস্তববাদী হলাম না? আমি কেন তাদের মতো নাস্তিকবাদী হলাম না? এমন অনেকে আছে, এবং অনেকে আছেন। আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর যে প্রেম ভক্তি এই জগতে বিতরণ করতে এসেছিলেন, তার বিরোধিতা করে বলছে হরিচাঁদ ঠাকুর কখনোই তিনি অলৌকিকত্ব বিশ্বাস করতেন না, তিনি নাকি নাস্তিক ছিলেন। মানে এইসব কথা শোনার পরে এত খারাপ লাগে, ভেতরে বলার কিছু থাকে না। আমি ভালো একটা পোস্ট করলেও দেখেছি তাতে গালিগালাজ, আজে বাজে কথা। যাজ্ঞে বলুক, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষণ। তাহলে বৃদ্ধ মানুষ হয়ে তারাও ঈশ্বর বিশ্বাসী হতে পারে না। একটা বাচ্চা ছেলে, সে বলছে ঈশ্বর সকলের হৃদয়ে বাস করে, একমাত্র ভক্তি ভরে তাকে ডাকলে তিনি মূর্তিমন্ত হন। যাদের ধর্মীয় মতবাদের মধ্যে পূর্ব জন্ম পরজন্ম বলে কিছু নেই, আমার মনে হয় না সেটা কোনো ধর্মীয় মতবাদ হতে পারে। যদি পূর্ব জন্মে বাচ্চাটি এগোনো না থাকতো, তাহলে এই ভাবটা তার কিভাবে বিকশিত হতো? আরে দেহটা তো তার নূতন, আত্মাটা তো তার পুরানো। এইটাই তো আমি বুঝতে পারি না। ওই যে পুরানো আত্মাটা, সেই আত্মা পূর্ব জন্ম থেকে, কয়েক জন্ম থেকে সে ভজন সিদ্ধ হয়ে আসছে, এবার আবার ভক্তের ঘরে জন্মগ্রহণ করেছে। তাই সে দেহ পাবার পরেই তার সেই পূর্ব জন্মের স্মৃতি মনে পড়েছে। তার সেই প্রারব্ধ, যে সাধন লব্ধ জ্ঞান এই দেহের মধ্যেই বিকশিত হয়েছে। আমার নিজের ছেলে, মেজে ছেলে, 6 মাস ঘরের মধ্যে থেকে একবার খেত, অন্ধকারেই থাকতো, হঠাৎ বেরিয়ে সে পাঞ্জাবিতে কথা বলছে। হ্যাঁ বলছি, আমি প্রকাশ করছি আপনাদের সামনে। পাঞ্জাবিতে লিখছে। এ কি? আমি বললাম, বাবা তুমি পাঞ্জাবি কথা কি করে শিখলে? বলছে, বাবা আমি আগের জন্মে পাঞ্জাবিই ছিলাম, আমাকে স্বর্ণ মন্দিরে নিয়ে চলো। আমাকে নিয়ে যেতে হয়েছে স্বর্ণ মন্দিরের যিনি একদম সারা পৃথিবীর হেড, সিং সাহেব, তার কাছে যেতে গেলে অনেকগুলো জায়গা পরীক্ষা দিয়ে যেতে হয়। সিকিউরিটি, প্রচুর সিকিউরিটি। ও দশম গুরুর নাম একাধারে বলে দিচ্ছে, কার কটা স্ত্রী,
কার কটা সন্তান, কাকে কিভাবে মুসলমানরা নির্মমভাবে হত্যা করেছে সব বলে দিচ্ছে। একদম টকটক টকটক করে সিকিউরিটিরাই আদর করে একদম সিং সাহেবের কাছে নিয়ে হাজির করলেন। আমার ছেলেটা সিং সাহেবের তরবারিটা ধরে, সামনে যে তরবারিটা ধরে, পাঞ্জাবিতে বলছে, যেটার বাংলা হচ্ছে, এটা এত হালকা তরবারি আপনি ব্যবহার করেন, এ তো 1.5 থেকে 2 কেজি ওজন হবে না। আর বাবা দীপ সিং এর তরবারির ওজন ছিল 18 কেজি বলছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি আর ওর মা, কি দেখছি আর কি শুনছি। ওই যে পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। সিং সাহেব উনি আলমারি থেকে মাথায় যে পাগড়ি, সেই পাগড়ি এনে ওকে পরিয়ে দিল। এই যে বাচ্চাটাকে আপনারা দেখলেন, এটা দেখেও যারা এখনো বলে যে পূর্বজন্ম বলে কিছু নেই, আবার পুনর্জন্ম বলে কিছু নেই, তাদের আমি ভাবতে বলছি। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, একদম জ্যান্ত ভিডিও। এখনো সে বৃদ্ধ বেঁচে আছে, বিমল কাকা, বিমল দত্ত, বেতাই বাড়ি। তার যে সন্তানটি মারা গিয়েছিল, সে পরে আবার জন্মগ্রহণ করেছিল। যদিও বিমল কাকা ভারতবর্ষে চলে আসে, এটা বাংলাদেশের সিঙ্গা সাতপাড় সিঙ্গা গ্রামের ঘটনা। সেই বাচ্চাটা একটু বড় হয়েই বলল, আমি আমার মা বাবার কাছে যাব। কোথায় তোমার মা বাবা? বলে বেতাইয়ে থাকে। এই যে জাতিস্বর বলে একে, পূর্ব জন্মের কথা যারা মনে রাখতে পারে বলে দেয়। তাহলে এই যে বাচ্চাটা, এ কি বলছে? ঈশ্বর সবার হৃদয়ের মধ্যে আছে। ওহ, ভক্তিতে তোমরা ভজন করো, ঈশ্বর দর্শন দেবে। আপনারা মনে রাখবেন, সনাতন ধর্মের সনাতনী দর্শনের উপরে এবং সনাতনী দর্শনের ভক্তিবাদের উপরে আর কোনো বাদ পৃথিবীতে ধর্মীয় মতবাদ সৃষ্টি হয়নি। জয় গৌর হরি, জয় হরিচাঁদ, জয় জয় মাতা পিতার জয়, জয় সকল সনাতনীর জয় হোক, হরি বল।